সকালবেলা মিস্টার মুখার্জি যেখানে বন্ধুর সাথে আলাপ আলোচনা জমিয়েছে, গল্প হচ্ছে। কি বলছি তোমাকে যে আমরা পিকনিক করবো না আমরা পিকনিক। এখান থেকে শুধু উঁকি মারছে এখান থেকে একজন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ব্লগে বললাম যোগা ফোগা করে চলে এসেছি, হাফ ভিডিও এডিট করে রেখে দিয়েছি। এরপরে আমি খাবো আমার 4-5 দিন ধরে না খাওয়া জুস, বিট, গাজর, আপেল, শসা আর বেদানা। বেদনার বালু চরে। আজকে আমরা সব ভুলে গেছি, তাই মনে করার জন্য আজকে আমরা ভোলা মাছ খাবো। মাছও ভুলে গেছে আর আমরাও ভুলে গেছি মাছেদের। চলো আজকে মনে হয় না আমার জল খাবারে কিছু খাওয়া হবে। একে তো দেরি হয়ে গেছে আর তার উপরে বিট গাজরের জুসটা এত বেশি হয়ে গেছে। আমার দেরি হয়ে গেছিল বলে সুলতাদিকে ফোন করে বলেছিলাম যে তুমি বিট গাজরটা কেটে রাখবে, আর বিট গাজর এত পরিমাণে কেটে রেখেছে এই এত বড় গ্লাসে। চিয়ার্স চিয়ার্স। এটা মিস্টার মুখার্জির ভাজা রুটি, ছিঁড়ে গেল একটা। আবার আমাদের ভোলা মাছ, ভোলা মাছের নুন আর হলুদ মাখানো হয়েছে, এটা এবার ভাজা হবে। আর এখানে রইলো বাবার 2 পিস রুই মাছ। আজকে আমি বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা মাছের তরকারি করব। তবে কি বলুন তো, ভোলা মাছ খাওয়ার পর আমার যে এক্সপিরিয়েন্স, মানে আমি মোটামুটি 4-5 বার হলো ভোলা মাছ খেয়ে নিয়েছি। তো ভোলা মাছ খাওয়ার সাথে সাথে না খুব গা গুলিয়ে যায়, মানে একটার বেশি ভোলা মাছ খাওয়া যায় না। আমরা যেমন অন্যান্য মাছ একটার বেশি 2টো খেতে পারি, পার্শে বলুন পাবদা বলুন, বাট ভোলা মাছ খাওয়ার পরে না কীরকম যেন গা গোলা থাকে। কেন মানে আমার হয় কিনা জানি না, অন্যদের হয়তো নাও হতে পারে। একটার বেশি ভোলা মাছ কিন্তু আমি খেতে পারি না, অসম্ভব একটা বিচ্ছিরি ব্যাপার লাগে। তারপরে কিছু না কিছু একটু মুখে দিতে হয়, মুখটাকে চেঞ্জ করার জন্য, মানে মুখের টেস্টটাকে চেঞ্জ করার জন্য। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপরে টমেটো বাটা সমস্ত কিছু দিয়ে রান্নাটা করবো। আর সাথে দেখুন আমি ভুল করে প্রথমেই বড়িগুলো দিয়ে দিয়েছি, সেই জন্য বড়িগুলো হালকা করে ভেজে নিয়ে আমি সাইডে তুলে রেখে দেবো। তারপরে ঝোলটা যথারীতি রান্না করবো। আর কালকে ঝোলটা এত টেস্টি হয়েছিল কি বলবো। আর পেঁয়াজ, আদা, রসুন বাটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনের কাজ, মানে প্রত্যেক দিনে যাই রান্না করা হয় না কেন এই ধরনের জিনিস ইউজ করাই হয়। শুধুমাত্র আমি আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে আদা বাটা ইউজ করি। তো সেই জন্যই আমি বেশি করে পেঁয়াজ, আদা, রসুন কিন্তু যখন বাটি পেস্ট করে রেখে দিই। আর সুলতাদি যখন আসে না তখন তো আমার রয়েছে আলাদা করে, যেটা আমি বিগ বাস্কেট থেকে আনিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, ওটা ডিপ ফ্রিজে রেখে দিই। যখন সুলতাদি আসে না তখন আমি ইউজ করি, কারণ তখন কাটা কুটি বাটা বুটি সব তো আমাকেই করতে হয়, মানে জোগাড়ি করতে হয়। তো সেই জন্য ওইগুলো করে রেখে দিলে সুবিধে হয় আর কি, রান্নাটা ফটাফট হয়ে যায়। আলু কখনো কখনো আমি ভেজেও রান্না করি, আবার আলু আবার সেদ্ধ করে মানে এমনি জাস্ট কেটে মশলা সাথে দিয়ে কষেও রান্না করি। খারাপ লাগে না কিন্তু, বেশ ভালো লাগে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, তারপরে আমাকে বলবেন। কারণ মশলাটা পুরো যখন আলুর মধ্যে ঢুকে যায় না, ওই একই রকমই খেতে লাগে। ভাজা আলু বা সেদ্ধ আলু ব্যাপারটা একই, কারণ নরমই থাকে। বড়ি মাছ দুটোই ফুটিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। এই দেখুন আমার কালো জিরে দিয়ে ঝোল আলু একদম সুন্দর রেডি। মাছের ঝোলটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আর বৃষ্টি শুরু হয়ে গেল, আবার বৃষ্টি 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 বৃষ্টি। দেখুন আমি আমার জন্য আর্টিফিশিয়াল প্রেশন নেলগুলো কিনেছি। এগুলো ভিডিও বানানোর জন্য, জাস্ট ভিডিও যখন বানাই তখন হাতটা দেখতে নখগুলো খারাপ লাগে, রান্না বান্না করি কালো হয়ে থাকে, তো মানে ইনস্ট্যান্ট কিছুটা রেজাল্টের জন্য। তাই বলেছিলাম যে আমি আর কোনোদিন নেল এক্সটেনশন করবো না, বা প্রত্যেকবারের মতো আমি আমার কথা রাখবো না। আমি এবারও নেল এক্সটেনশন করবো, শুধুমাত্র পুজোর সময় করবো। আর যদি ভীষণ বড় ভাইটাল কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকে, যেটা হয়তো এক যুগ পরে আসবে আমার লাইফে, এখন কোনো ভাইটাল বিয়ে বাড়ি নেই, সে সময় নেল এক্সটেনশন আমি করাচ্ছি। আর খুব ছোটোর মধ্যে করাবো এবারে। আমার বাড়িতে একজন নেল আর্টিস্ট আসবেন, উনি এসে আমাকে, মানে বাচ্চা মেয়ে আমি ও বলি তাই, ও এসে আমাকে করে দিয়ে যাবে পঞ্চমীর দিনে। আমি সুপার এক্সাইটেড। আমি প্রচুর নেলসের দেখে রেখেছি, ঠিক আছে, মানে ওই বলুন না নেলসের প্রচুর ইমেজ দেখে রেখেছি। তার মধ্যে আমার যেহেতু ডাস্কি স্কিন টোন না, আমার তো সমস্ত ধরনের নেল আমার হাতে ভালো লাগবে না, কয়েকটা ওর মধ্যে থেকেও একটা করে দেবে। এই হলো আজকে রান্না। এখানে ওল ভাতে আছে, এখানে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি, এখানে মাছের ঝোল, আর এই হলো ডাল। এই আইসক্রিমটা দীর্ঘ মোটামুটি 20-25 দিন ধরে ফ্রিজে পড়েছিল। নদীর সর্দি হালকা লেগেছিল বলে ওকে আমি দিচ্ছিলাম না, বাট বিশ্বাস করুন আজকে ভোলা মাছ খেয়ে মুখে যেন কিরম একটা আষ্টে আষ্টে লাগছিল। সেই জন্য বাধ্য হয়ে আমিও খেলাম, নদীকেও দিলাম, আর মাও খেলো, মানে আমার শাশুড়ি মা। তো মুখটা ভালো হলো। দুবারে নদীর সাথে আমার একটু চোখ লেগে গেছিলো 1 ঘন্টার মতো, দিয়ে উঠে নদীকে একটু গরম জল খাওয়ালাম। সবারই ঠান্ডা লাগছে না, ওরও হালকা হালকা লেগেছে। তো গরম জল খাইয়ে আমি এখন ওকে বসিয়েছি পড়তে, ম্যাম আসবে। এর মাঝখানে আমি রুকসানা কি একসাথে গিয়ে ওই আমার যে 2টো শাড়ি এনেছি না, ওই শাড়ি 2টো ফলস পিকো আর ব্লাউজ পিসটা করাতে দিয়ে চলে আসবো। বেশি দেরি হয়ে গেলে পুজোর মধ্যে আর পাবো না। এই একটা পেপারের ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, 2টো শাড়ি আছে, একটা স্যাম্পল সাইজ ব্লাউজ আছে। 2টো শাড়ি আছে, একটা স্যাম্পল সাইজ ব্লাউজ আছে।
ও দুটোরই ফলস পিকও বানাবো আর ওই স্যাম্পল সাইজ ব্লাউজ থেকে দুটো ব্লাউজ পিস বানাবো। এখন আবার একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, জন্য একবার সন্ধে দিয়েই বেরোলাম, যদি বৃষ্টির জন্য আটকে যাই তাহলে মুশকিল হবে। এই যে এই ব্যাগটার মধ্যে সব নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি। রুকসানারও অনেক কিছু দেওয়ার আছে, ও বলেছিল যাবে, তো দুজনেই যাচ্ছি। পূজারও যাওয়ার কথা ছিল, বাট পূজা না, পিহুর শরীরটা ভালো নেই, পূজার যে দিদি থাকে বাড়িতে সেও নেই, তো সেই জন্য মেয়ে ঘুমোয়নি, বললো যে এখন আমি বেরোতে পারবো না। তাই আমি আর রুকসানায় যাচ্ছি, কারণ বেশি দেরি হয়ে গেলে না ব্লাউজগুলো পাবো না, পুজোর মধ্যে আমি পরতেই পারবো না। রুকসানা বাড়িতে বসে আছে, আকাশের অবস্থা খারাপ, তাড়াতাড়ি চল। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে নেমে যাচ্ছে আবার থেমে যাচ্ছে, কি পাগলের মতো হচ্ছে কে জানে। আকাশের অবস্থা দেখ, তাড়াতাড়ি চল। অন্ধকার একদম। দেখ এই দিকের আকাশটাও পরিষ্কার, আবার ওই দিকেরটা কালো করে আছে, এই দিকেরটা কালার, এই দিকেরটাও পরিষ্কার। ঝড় বৃষ্টির মাথায় করে আমরা এলাম তো ঠিক, বাট যিনি করবেন কাজটা উনিই নেই, উনি আসবেন 8টার পরে। বাট আমাদের এখন গেলে আবার কথা না হয় বাদই দিলাম, কিন্তু যেটা হলো আমরা যেটা করলাম, যে দুটো ছেলে ছিল ওখানে, মানে ওরা অ্যাসিস্ট্যান্ট হয়তো সেলাই টেলাইয়ের কাজ করে, ওদেরকে আমরা মাপঝোঁক দিয়ে এলাম। বাট ওদের না সেরকম আইডিয়া নেই, মানে ঠিকঠাক করে বলতে পারবে কিনা বুঝিয়ে। তো মনে হয় কালকে সকালবেলায় উনি যখন থাকবেন, তো ওনাকে এসে আমাদেরকে আরেকবার ভালো করে বুঝিয়ে দিতে হবে। আমার তো দুটো শাড়ি শুধু ফলস পিকো আর দুটো ব্লাউজ, আর ব্লাউজের স্যাম্পল সাইজ আমি দিয়ে গেছি, কোনো অসুবিধা নেই। বাট রুকসানার না প্রচুর রকমের জিনিস ছিল, ও একবারে মোটামুটি মাসকাবারি জিনিসপত্র নিয়ে এসেছে বুঝলাম। 4খানা চুড়িদারের পিস, 7খানা শাড়ি পিকো, 2খানা ব্লাউজ। বাট যেটা হয়েছে, ও অনেকদিন ধরে না শাড়িগুলো জানলার কাছে এনে রেখেছিল, বৃষ্টির জল পেয়ে বোধ হয় শাড়িগুলোতে না ফাঙ্গাস লেগে গেছে। এত সুন্দর সুন্দর জামদানি, দামি জামদানিগুলোতে না সব কিরকম কালো 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 হয়ে গেছে। তো আগে ও ফলস পিকো করিনি, তারপরে হয়তো ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে, না হলে পরা যাবে না শাড়িটা, খুবই বাজে একটা দেখতে লাগছে। দুপাট্টাটা সাইডে সেলাই করতে লাগবে কিনা খুলেন একটু। মেকআপ খুবই দমে। রূপসরা মোটামুটি 10 বছরের জিনিস নিয়ে এসেছে, সব জড়ো করে রেখেছো, আজকে নিয়ে এসছে। আমার পান খাওয়া হয়ে গেল, জিনিসপত্র কেনা হয়ে গেল, তার কাছে করাবো কাকু, সেই কাকুই আসেনি এখনো যে বোঝাবো। ছেলেরা আছে ওনার কাছে দিয়ে যাচ্ছি, দেখি কাল সকালে এসে একবার আসবো, একবার যদি পারি তো। ওরে বাপরে বাপ, বাড়িতে ফিরেই এত খিদে লেগেছে। আর এইদিকে সুলতা দিকে আজকে রুটি করতে বারণ করেছে, মানে মা বাবা মেসে মুখে রুটি করেছে, আমার আর নদীর বারণ করেছিলাম, সেই জন্যই হাতের সামনে ওই রাইস নুডলসগুলো ছিল, ওইগুলোই বানিয়ে নিচ্ছি। আর যাই বলুন না কেন, ওই আলু দিয়ে চাউমিন খাওয়ার পর সেই রাইস নুডলসই হোক আর যাই নুডলসই হোক, আলু আমাকে দিতেই হবে একটু। সরু সরু করে আলু কেটে ভেজে নিয়েছি, বরবটি দিয়েও দারুণ লাগে। আমি একদম বেশ ক্রিস্পি করে বরবটি ভাজি আর ক্রিস্পি করে আলুগুলো ভাজি, একটু লাল লাল করে, এত ভালো লাগে না খেতে। তারপর একটু পেঁয়াজ দেবো, আর আজকে ভাবছি ডিমও দেবো দুটো ফাটিয়ে, তাহলে একটু অন্যরকম টেস্ট লাগবে। কিন্তু আমি এর মধ্যে না দিচ্ছি না, সস ফস দিচ্ছি না, আমি সস খুব কম দেবো, কারণ হয়ে যাওয়ার পর 2 ফোঁটা সস আমাকে ছড়াতেই হবে, নদী না হলে খাবে না, একটু সসের গন্ধ না হলে। আগে চাউমিন দেখবেন, আগে কতটা সস দিয়েছি সেটা দেখবেন। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচিতে দিয়ে দিয়েছি, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এমনিতেই নদীর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, জানেন তো, গোলমরিচ খেলে না খুব তাড়াতাড়ি ভেতরে ঠান্ডা ফান্ডাগুলো একটু কমে যায় আর কি, মানে ওই হাঁচি কাশির ব্যাপারটা চলে যায়। এখানে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, মানে ফেটিয়ে নিয়েছি না, ভেজে নিয়েছি। এরপরে এই যে রাইস নুডলসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এরপরে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর কালকে চাউমিনটা না সত্যি খুব ভালো হয়েছিল, আমার মেয়ে প্রথম এত ভালো লাগার সাথে চাউমিনটা খেলো। আমি এই রাইস নুডলসগুলো বিগ বাস্কেট থেকে আনিয়েছিলাম, আরও মোটামুটি 1 প্যাকেট আছে, ভাবছি ওটা দিয়ে না ওই গ্রেভি চাউমিন বানাবো একদিন, ওই থুকপা টাইপের হয় না, ডিম সেদ্ধ দিয়ে, ডিমের সাদা অংশ দিয়ে, বেশ হেভি লাগে, চিকেন ফিকেন দিয়ে। আমি যদিও চিকেনটা খাবো না, হ্যাঁ চিকেন বাদ দিয়ে খাবো, অসুবিধা নেই। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে চাউমিনটা, আর খেতেও সত্যি দারুণ হয়েছিল, কি ভালো খেতে হয়েছে, নদীরও পছন্দ হয়েছে। রাইস নুডলস না ঠিকঠাক করে যদি মানে করা যায়, খুব ভালো খেতে হয়, আর পেট তো অনেকক্ষণ ভর্তি থাকে, সাথে না একদম ঝরঝরে হয়। কে মেসেজ দিচ্ছে তোমাকে এত? দেখি রাত্রিবেলায়, রাত্রি 12টার সময় এত মেসেজ কার আসছে? তোমাকে এই জন্যই আমি সন্দেহ করি। আমার গার্লফ্রেন্ডের আসছে। কি গার্লফ্রেন্ডের নাম কি? টিম কলকাতা? হ্যাঁ। হ্যাঁ, টিম কলকাতা থেকে মেসেজ আসছে রাত্রি 12টার সময়। এদের কি কাজের চোটে ঘুম ধরে না, না ঘুমের চোটে কাজ ধরে না? আমাদের চলে রাত্রি 1টা অবধি চলে। আরে কি করছে এখানে এখনো পর্যন্ত? একটা টাইম আর নদীকে পড়িয়েছি 10টা সাড়ে 10টা পর্যন্ত, তারপরে না আর বিরক্ত লাগছিল, আমি শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, ভালো লাগছিল না কিছু, ওই আর কি, মুখ চোখ দেখে বুঝতে পারে না। এখন আমি আমার টাকে রোজমেরি ওয়াটার লাগাচ্ছি, এরপরে টাকে চুলগুলো সব বাঁধবো, বেঁধে আপনাদেরকে দেখাবো। আমি একটা নতুন জুতো কিনেছি, ওই জুতো আমরা কিনছি না, ওর জামা তো আমি অলরেডি 6টা 7টার মতো জামা আমি কিনে নিয়েছি, এখনো মিস্টার মুখার্জি দেওয়ার বাকি আছে। তারপরে ওর ঠাম্মি দাদু ভাই দেবে, দাদা দাদিন দিয়ে দিয়েছে, মেজদি দিয়ে দিয়েছে,
ছোট মাসির বাকি আছে, ছোট মাসি আরামবাগে ডাইরেক্ট কিনে নিয়ে যাবে। জুতো তো অনলাইনে ওর কিনতে পারবো না, কারণ বাচ্চাদের পায়ের মাপ তো 2 দিন ছাড়া ছাড়া চেঞ্জ হয় না। তো ও বলছে একটা বুট কিনবে, ওই মানে ফ্ল্যাটের উপরে যে বুটস গুলো হয় না ওটা কিনবে বলছে। তো ওইরকম একটা কিনে দেবো, এমনি ঘরে পড়া জুতো তো রয়েছে। তো যাই হোক, ওই বুট কেনা আমারও ইচ্ছে ছিল, বাট দাম দেখে মাথা ঘুরে গেছে। ভাই অত টাকা দাম নিয়ে আমি জীবনেও কিনবো না, 4000 5000। আর কম দামিগুলো কিনে দেখেছি 1-2 হাজার, ওই 2 দিন পরেই না ওই লেদার তো থাকে না উপরে, যেটাই থাকে মেটেরিয়ালটা উঠে যায়, ভেতরে সাদা সাদা জালিগুলো বেরিয়ে যায়। কালো যেটা কিনেছিলাম সেটাও তাই হয়েছে, ব্রাউনটা মানে ট্যান কালারটাও সেম হয়েছে। এই যে নদীর বাদাম ভিজিয়ে দিলাম কাল সকালে ওর খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমার জুতোটা, দেখুন এই যে এখানে স্ট্রিপটা দেয়া আছে। তো এটা পায়ে জাস্ট ওই ক্রিস ক্রস করে পরতে হবে। এটা আমি নিয়েছি, আমি যে ফ্রকটা নিয়েছি না, 2টো ফ্রক নিয়েছি নীলেন্থ অব্দি, তো তার সাথে পরার জন্য এটা পরলে বেশ ভালো লাগবে দেখতে। যদিও আমি এখন পায়ে কোনো পেডিকিউর করে নেল পলিশ অবস্থা খারাপ, তবুও দেখিয়ে দিই কিছুটা এই টাইপের দেখতে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আশা করি। আমার এই টাইপের জুতো অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, আর হিলস মানে বুটস তো নেওয়ার ইচ্ছে ছিল, বাট বুটস এবারে নেবো না, আমি এটাই নিলাম। ঠিক আছে, আমার 2টো জুতো ওই ব্ল্যাক কালারের আগের দিনে যেটা দেখালাম আর এইটা, এই দুটোই নিলাম। এনাফ।